আসলে সংগঠনের সাথে আমি দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে আমি জড়িত। এই যে ধন্য, আমি নিজের কাছে ধন্য এই জন্য যে এই সংগঠনটা দীর্ঘদিন ধরে শুধু ডাগরচকের মধ্যে সীমাবদ্ধ না। এই সংগঠনটা 19 নম্বর ওয়ার্ডে আমাদের কাছে এমন কোনো জায়গা নাই, হত দরিদ্র বলেন, বিবাহযোগ্য মেয়েদের বিবাহ ব্যাপারে, যাদের ঘর বাড়ি নাই, মানে এক কথা হলে এটা একটা এমন একটা সংস্থা যত গরিব মানুষ আছে তাদের সাহায্য সহযোগিতা করা। তো এই সংগঠনটা চলে, আমরা যারা সমাজে যারা আছি বিত্তবান তাদের দ্বারাই কিন্তু এই সংগঠন চলে। এই সংগঠনের যারা সদস্য তারা নিয়মিত চাঁদা দেয়, তারা আমাদের এলাকার যারা বিত্তবান লোকজন আছে তাদের সহযোগিতায় কিন্তু এই সংগঠনটা চলে। তা আমি আমার এলাকার যারা অবস্থাবান লোক আছে আমি তাদের উদ্দেশ্যে অনুরোধ করে বলতে চাই, কারণ এই সংগঠনটা আমাদের মাঝখানে একটু মনে হয় একটু সমস্যা হয়ে গেছে অর্থনৈতিকভাবে। তো সবার কাছে আমি অনুরোধ করি যে যারা আমাদের অতিথিবৃন্দ আছেন বা যারা এখানে মুরব্বীরা আছেন, সদস্যদেরকে উদ্দেশ্য করে বলতেছি, কেউ যেহেতু তোমাদের উদ্দেশ্য ভালো, প্রথম থেকেই তোমরা এই সংগঠনটা হিলফুলপুঞ্জি সংগঠনটা সমাজের মধ্যে হতদরিদ্র লোকজনদেরকে নিয়ে কাজ করতেছ। যাই হোক, তোমরা তো চাঁদা দাও নিয়মিত, তারপরও আমরা যারা বিত্তবান আছি আমাদের বা আমি আমার ব্যক্তিগতভাবে আমি এই সংগঠনকে সহযোগিতা করব। আর 2 নম্বর কথা হলে কি, এই সংগঠনের কয়েকজন দাতা ছিল, আমাদের বিদেশি দাতা ছিল। তো যাই হোক, তারা মনে হয় বিপদে পড়ে গেছে, বিপদে একটু মানুষ হয় আর কি সাময়িক, যেমন না বললি না আমার কাছে নিজের কাছে আমি অপরাধী হব না বললে, তাদের নাম উল্লেখ না করলে, যেমন বিল জর্জ উনি একটা, তারপরে আর একজন আছে ওই ছেলেটা, যদি কালাম থাকে ওর সাথে যদি আপনারা যোগাযোগ করেন বা আমিও করি, তাহলে আমার মনে হয় সংগঠনটা আগের মতো আমরা যেরকম সবার আপদ অবিপদে আমরা দাঁড়াতে পারছি, আগামীতেও পারবো ইনশাল্লাহ মনে করি। তো যাই হোক, আমি এই সংগঠনের যত সদস্যবৃন্দ আছে তাদের জন্য দোয়া করি। আর একটা কথাই বলি যে তোমরা হতাশ হয়েও না, ইনশাল্লাহ আমরা সমাজের যারা আছি, দানশীল ব্যক্তি আছি, তোমাদের পাশে আছি, আগেও ছিলাম, এখনো থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।